আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল সম্বন্ধিত একটি নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটির হেডলাইন হলো 21শে মার্চের পর জবির ভর্তি পরীক্ষার ফলাফল। এখানে বলা হয়েছে 1 মাস পার হয়ে গেলেও এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ করতে পারেনি। এই বিষয়টি নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ গিয়াসউদ্দিনের সাথে কথা বলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ব্যাপারে বলছে, আগামী 21 তারিখ উপাচার্য দেশে ফেরার পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গত 15 তারিখ বি ইউনিটের কলা ও আইন অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আবার 22 তারিখে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতদিন হয়ে গেলেও এখনও ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এই বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সানজিদা ফারহানা বলেন, ফলাফলের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। উপাচার্য স্যারের স্বাক্ষর হলেই প্রকাশ করা হবে। তিনি এখন দেশের বাইরে আছেন। 21 তারিখ দেশে ফিরলে মিটিংয়ে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসউদ্দিন বলেন, উপাচার্য স্যার দেশের বাইরে আছেন। তিনি 21 তারিখে দেশে ফিরবেন। তিনি ফেরার 2-1 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। কলা ও আইন অনুষদ বি ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিটের ফলাফল আগে প্রকাশ করা হবে, তবে আমরা চেষ্টা করব সকল ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করতে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সকল ইউনিটের ফলাফল তৈরি হয়ে গেলেও এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে থাকায় সেটি প্রকাশ করা সম্ভব হয়নি। উনি 21 তারিখে দেশে ফিরলে ওনার সাথে আলোচনা করে উনি স্বাক্ষর করার পরে ফলাফলটি প্রকাশ করা হবে। এটি হয়তো 22 থেকে 24-25 তারিখের মধ্যে হয়ে যাবে। তো আশা করি 21 তারিখের পর 2-3 দিনের মধ্যেই আমরা সবাই ফলাফলটি দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।